তাসান ভাই, হ্যাঁ ভাই। এই যে আপনার টাকাটা, 1,000 টাকাই তো খাতায় বাকি আছিল। এই নেন, এই 1,000 টাকা। ওই বেটা, ওই আমার টাকা দিছে, রাফি আমার পাওনা টাকা দিছে। কি হইছে কি হইছে? রাফির তে যে টাকা পাইতাম 5 মাস পর ওই আমার টাকা দিছে। ওরে বাবা রে, আজকে চাঁদ উঠলো কোন দিক দিয়া? ঠিক আছে ভাই, হিসাবটা আমার। হ ঠিক আছে। রাফি, তোর মনে হইলো কেমনে, তোর মনে থাকলো কেমনে আমি যে তোর তে বাকি টাকা পাই? তাসান ভাই, মনে আছিল না, ভুলে গেছিলাম। আব্বাই তো মারা গেছে কিছুদিন আগে, জানতে পারছেন। তারপর সকল টাকা পয়সার হিসাব নিকাশ করলাম। হঠাৎ মনে হইলো আপনার কাছে যে বাকি খাই, আপনার টাকাগুলো দেওয়া হয় নাই। 1,000 টাকা পান, তাই আর কি 1,000 টাকা দিতে আইলাম। আমি অবাক হইলাম এই কারণে, তুই আমার দোকানতে বাকি খেয়ে চলে যাইতি গা, 1 মাস 2 মাস হয়ে যাইতো, টাকা দিতি না, তোর বাপে ওইটি পরিশোধ করতো। এই টাকাটাও আমার পরিশোধ করা হইতো না, আব্বারই পরিশোধ করা লাগতো। কিন্তু আব্বাই মারা যাওয়ার পর আমার বুঝাই দিয়া গেল যে টাকার কতটা মূল্য। সব দোষ আমার আব্বারই। আমার আব্বা ভাই আমার কখনো বুঝতে দেয় নাই যে টাকার কতটা মূল্য। যখনই ওনার থেকে 300 টাকা চাইছি, উনি পকেট থেকে 500 টাকা বাইর করে দিছে। কিন্তু কখনো আমার এটা অনুভব করতে দেয় নাই যে এই টাকাগুলা উনি কতটা পরিশ্রম কইরা ইনকাম করে আইন না দেয়। যখনই আব্বাই মারা গেল, ওনার যে ব্যবসা বাণিজ্য, কর্মস্থানের দায়িত্ব আমার কাঁধে আইসা পড়লো, তখন বুঝতে পারলাম যে আমার বাপের এই হাজার হাজার টাকা এমনি এমনি আসে নাই। অনেক পরিশ্রম করার পরে এই টাকাগুলো আমার আব্বার কাছে আইছে। তারপরে স্মরণে পড়লো, আপনি তো আমার থেকে 1,000 টাকা পান, আপনার তো এই টাকাটা খুবই মূল্যবান, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর বন্ধু বান্ধব ছিল আগে অনেকজন, যখন আমার বাবা আমার টাকা দিত আমার লগে লগে আইতো, বাকি খাইতাম আপনার দোকানে, যার যা ইচ্ছে তারে তাই খাওয়াইতাম, খালি কইতাম লিখা রাখেন। আজকে বাপ নাই, আমি বুঝতে শিখছি, জানতে শিখছি। এখন আমার বন্ধু বান্ধব গুলো আমার সঙ্গ দেয় না, কারণ আগে তো ওরকম ভাবে বুঝি নাই, ফিল করি নাই কা, কখনো কষ্ট করি নাই কা। কিন্তু বাপ যখন মারা গেছে, তখন দায়িত্ব কাঁধে পড়ছে, তখন বুঝতে পারছি যে আসলেই টাকা কামাইতে অনেক কষ্ট, টাকার অনেক মূল্য, টাকা খুবই মূল্যবান একটা জিনিস। ভাই, আপনি আমার আব্বার লেগা দোয়া করবেন, আমার আব্বার রুহের লেগা দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে।